নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে পা ভাতার একটি ইউনিক ডিজাইন শেয়ার করছি, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো প্রথমে আমি ফলস এবং মেন ফেব্রিক দুটোই কেটে রেখেছি। তো আমার লেন্থ থাকবে 10 ইঞ্চি এবং পা ভাতার জন্য আমি 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং মোহরি আমার 5 ইঞ্চি রয়েছে এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। তো সেই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে আমি পা ভাতার ডিজাইন দিয়ে নিয়েছি। তো এরপর আমি মেন কাপড়টিকে রেখেছি ফলস মেন কাপড়ের উপরে পার্ট দিয়ে আমি আলাদা করে কেটে রেখেছি। তো মেন কাপড়টিকে আমি সোজা রেখে তার উপরে আমি ফলস দিয়ে সেলাই করে নেব, যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতে করে থাকি। একইভাবে আমি নিচে মোহরি বরাবর সেলাই করে নেব। কাপড়টি যাতে সরে না, আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি কাপড়টিকে ঘুরিয়ে তার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর পুরো কাপড়টিতে আমি সেলাই লাগিয়ে নিয়েছি এবং এক্সট্রা কাপড়গুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমার বেশিক সেলাই হয়ে গেছে। এরপর আমি পা ভাতা করব। তার আগে আমি পাড়টিকে জুড়ে নেব। তো মাঝ বরাবর এভাবে মার্ক করে নিয়েছি। একইভাবে আমি পাড়ের মাঝ বরাবর মার্ক করে পাড়টিকে আমি এভাবে বসিয়ে নেব উপর থেকে। তো আমার বসানো হয়ে গেছে। এরপর আসছি পা ভাতার ডিজাইনে। তো আমি যেই 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তো এক্সট্রাগুলোকে এভাবে আমি ভাঁজ করে সেলাই করে নেব। একটি ভাঁজ এদিকে হবে আর অপর ভাঁজটি তার ঠিক বিপরীত দিকে হবে। তো আমি একটি ভাঁজ যেদিকে ভাঁজ করছি, অপর ভাঁজটি আমি তার বিপরীত দিকে ভাঁজ করব, যেমনটা তোমরা ভিডিওতে দেখছো একইভাবে তোমরা করবে। এরপর দেখুন আমি বিপরীত দিকের ভাঁজ কিন্তু ঠিক তার বিপরীত দিকেই দিচ্ছি। তো মুখোমুখি দুটো ভাঁজ এভাবে হবে, তবেই পা ভাতার ডিজাইনটি আসবে। এভাবে আমি কমপ্লিট করে নিলাম। এইভাবে আমার পা ভাতাটি এসেছে, দেখতে পাচ্ছেন। একইভাবে আমি দুটোই কমপ্লিট করে নিয়েছি। দেখুন এভাবে আমার পা ভাতার ডিজাইন এসেছে।